ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার এই চ্যানেলটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম ধারাবাহিক ভিডিওগুলোকে পেতে কিন্তু আপনাদের এই চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। আর যে ঘন্টাটা আছে, ঘন্টাটা পিটিয়ে দিন। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাউন্সিলিং প্রক্রিয়া। তার ধারাবাহিক পরপর দুটো পর্বের ভিডিও আমরা আগে আলোচনা করেছি। সেই ভিডিওতে কাউন্সিলিংয়ের জন্য যে ডকুমেন্টগুলো দরকার ছিল সেই সম্পর্কিত আলোচনা করেছি। তাতে একটি জয়েনিং লেটার টাইপ করার একটা ব্যাপার আছে, এটা ক্যান্ডিডেটকে নিজেকেই করতে হবে। তো সেটার একটা ফরম্যাট ওখানে দেওয়া আছে। দেন তারপরে ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কাউন্সিলিং পর্বে গিয়ে করতে হবেটা কি। ওখানে তো যাবো, গিয়ে তো কিছু কাজকর্ম রয়েছে, তো সেই সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করা আছে। সার্কেল সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, স্কুল লিস্ট সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট কখন হাতে পাওয়া যাবে সেটার একটা ধারণা দেওয়া আছে। তো আজকে এই পর্বে 11,765 প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো রাখবো সেটা হচ্ছে কারা আগে কাউন্সিলিংয়ের সুযোগ পাবে, স্টেট ওয়াইজ যে কম্বাইন্ড র্যাঙ্ক হচ্ছে সেক্ষেত্রে হোম ডিস্ট্রিক্ট পাওয়ার সম্ভাবনা কতটা, কত র্যাঙ্ক হলে হোম ডিস্ট্রিক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে, তার সাথে কাউন্সিলিংয়ের পর কতদিনের মধ্যে স্কুলে জয়েন করতে হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যে বিষয় নিয়ে একদম প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে 11,765 যে প্রাথমিক শিক্ষক নিয়োগে কাউন্সিলিং প্রক্রিয়া হচ্ছে, সেই প্রক্রিয়াতে কারা আগে কাউন্সিলিংয়ের সুযোগ পাবে, ভেরি ইম্পর্টেন্ট। এর আগে যত নিয়োগ হচ্ছে, এর আগের নিয়োগটা মেবি স্টেট ওয়াইজ হয়েছিল 2021-এর যে নিয়োগটা হয়েছিল, কিন্তু তার আগে পর্যন্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগগুলো হচ্ছে, অর্থাৎ ডিপিএসসি তারা পুরোটাই কন্ডাক্ট করতো। তো তাদের হাতে তাদের ওই লিমিটেড তাদের জেলার ভ্যাকান্সিগুলোই থাকতো, তারা সেইভাবে তাদেরকে ডিপ্লয় করতো বা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করতো। তো এখন কিন্তু স্টেট ওয়াইজ একটা র্যাঙ্ক হচ্ছে, তো সেক্ষেত্রে কারা আগে পাবে একদম শুরুতেই বলে দিই, ইয়ারমার্ক ভ্যাকান্সি যারা আছে, ইয়ারমার্ক ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু প্রথমে কাউন্সিলিং সুযোগ পাবে। দেন সাধারণ নন ইয়ারমার্ক অর্থাৎ নন এক্সামটেড বা যারা যারা আছে তারা কিন্তু সুযোগটা পাবে। তো নন এক্সামটেডের ক্ষেত্রে কারা আগে পাবে সেটাও আমি একটু পরিষ্কার বলে দিই, বা কী হতে চলেছে, যেটা যদি নর্মালি এই প্রসিডিওর হয়তো হবে। তো ধরে নাও কারো র্যাঙ্ক কম্বাইন্ড র্যাঙ্ক সে জেনারেল বা আনরিজার্ভডে চলে এসে, তো আনরিজার্ভ 3,000 সামথিং থেকে 3,140টা মতন আছে আনরিজার্ভ বাংলা মিডিয়ামের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার ওবিসি, তো সেক্ষেত্রে ওবিসি বি যে আছে তার ক্ষেত্রে দুটো অপশান হয়তো থাকবে। সে যদি মনে করে তার কাছাকাছি স্কুল, তার বাড়ির কাছে স্কুলটা হয়তো ওবিসি বি, মানে ওবিসি বি ক্যাটাগরির স্কুল, মানে তাই সে ভ্যাকান্সিটা হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ওই ওবিসি বি সিটটা কিন্তু নিতে পারে। কিন্তু তার কাছে আরেকটা অপশান থেকে গেল, যেহেতু জেনারেলের ক্ষেত্রে সে জেনারেল র্যাঙ্কের মধ্যে ঢুকে আছে বা জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢুকে আছে, সে আরেকটা প্রেফারেন্সও পাবে যে জেনারেল সিটটাও যদি তার বাড়ির কাছাকাছি হয় দেন আমি সে জেনারেল সিটটাও নিতে পারে। তো সে দুটো সিট নিতে পারে, একটা জেনারেল যেহেতু লিস্টের মধ্যে আছে তো জেনারেল সিটটাও সে পেতে পারে, আদারওয়াইজ ওবিসি বি সিটটাও সে নিতে পারে। তো যে সমস্ত প্রার্থীরা যারা কম্বাইন্ড জেনারেল র্যাঙ্কের মধ্যে যারা, অর্থাৎ 3140-এর মধ্যে যাদের র্যাঙ্ক চলে এসছে, তাদের ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা আসবে সেটা হচ্ছে তারা দুটো করে অপশন পাবে, যারা ক্যাটাগরি প্রার্থী, সংরক্ষিত প্রার্থী। আর জেনারেল তারা তো জেনারেল সিটটাই পাবে। তো এরকম ক্ষেত্রে কী হতে পারে যে যারা পরবর্তী ক্ষেত্রে ক্যাটাগরি আসবে, এই কম্বাইন্ড র্যাঙ্কের মধ্যে যে সমস্ত সংরক্ষিত প্রার্থীরা রয়েছে তারা যদি আগে শুধু ক্যাটাগরি সিটটাই তারা যদি নিয়ে নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্যাটাগরির ছেলেমেয়েরা কিন্তু সেই সিটগুলো কোথাও কাছাকাছি পাবে না, তাদের দূরে পেয়ে যাবে। এবার চলে আসি যে বিষয় নিয়ে কথা বলো, সেটা হচ্ছে স্টেট ওয়াইজ যে কম্বাইন্ড র্যাঙ্ক, সেই র্যাঙ্ক কত হলে মোটামুটি হোম ডিস্ট্রিক্ট হবার একটা সম্ভাবনা আছে। দেখো এইটা একটা আপেক্ষিক ধারণা যে কত হলে হতে পারে, এটা তো একটা অনুমান সাপেক্ষ ব্যাপার। আমি বলবো না যে এত হলেই হবে। মোটামুটিভাবে যারা 3140-এর মধ্যে যারা আছে সেক্ষেত্রে কিন্তু আশা করা যায় তারা হোম ডিস্ট্রিক্ট পেতে পারে। অর্থাৎ এখানে যে সংরক্ষিত প্রার্থী বা যে জেনারেল প্রার্থী যারা আছে, তো সেক্ষেত্রে কে কেমন চুজ করছে তার উপর ডিপেন্ড করে এই পর্যন্ত হয়তো তারা হোম ডিস্ট্রিক্ট পেতে পারে। কারণ সবাই তো আর এক ডিস্ট্রিক্টে বিলং করবে না, আলাদা আলাদা ডিস্ট্রিক্ট, 20টা ডিস্ট্রিক্টে মেবি কাউন্সিলিং হবে। তো সেক্ষেত্রে এই র্যাঙ্কের মধ্যে থাকলে, অর্থাৎ 3140-এর মধ্যে থাকলে সম্ভাবনাটা প্রবল যে সেক্ষেত্রে হোম ডিস্ট্রিক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে এমনটা নয় যে তাদের ক্ষেত্রে হবে না হোম ডিস্ট্রিক্ট, তাদের ক্ষেত্রেও হতে পারে হোম ডিস্ট্রিক্ট। সেটা ওই চয়েস অপশনের উপর ডিপেন্ড করছে যে কে কোথায় কীভাবে নিচ্ছে। সংরক্ষিত প্রার্থীরা সংরক্ষিত সিটটাই নিচ্ছে যারা কম্বাইন্ড লিস্টে আছে, নাকি তারা জেনারেল সিটটা নিচ্ছে, এর উপর পরবর্তী সংরক্ষিত প্রার্থীরা কিন্তু তাদের উপর কিন্তু পুরো প্রভাবটা পড়বে। তো এইটা একটা বিষয় গেল। এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব দাদা, সেটা হচ্ছে
যে কাউন্সিলিংয়ের পর কতদিনের মধ্যে জয়েনিং করতে হবে, খুব ভালো একটা ভাইটাল পয়েন্ট। আর বেসিক্যালি প্রাথমিকের ক্ষেত্রে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা তোমরা পাবে, যেটা অবশ্যই নিজেরা একটু দেখে নেবে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি সেই দিনই হাতে হাতে ধরিয়ে দেয়, নিজের নাম, বাবার নাম, দেন নিজের অ্যাড্রেস, স্কুলের অ্যাড্রেস, পিন নাম্বার, এগুলো সব ঠিকঠাক আছে কি না, হ্যাঁ, পে স্কেল কত একটু দেখে নেবে, সিগনেচার বাগেরা আছে কি না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ডিপিএসসি চেয়ারম্যানের সিগনেচার থাকবে সেখানে, তো সেগুলো একটু দেখে নেবে যে ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, তো এই বিষয়টা দেখে নেওয়ার পরে তোমাকে কিন্তু ওই লেটারে কিন্তু মেবি 15 দিনের মধ্যে তোমাকে কিন্তু স্কুল জয়েন করতে হবে। আর এক্ষেত্রে একটু জিনিস বলে দিই যে 15 দিনের মধ্যে কিন্তু তোমাকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা স্যালারি অ্যাকাউন্ট খুলে নেবে। এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্যালারি অ্যাকাউন্ট খুলবে, কারণ লোন ফোন পেতে একটু সুবিধা হবে, পরবর্তী ক্ষেত্রে লোনের জটিলতা একটা কম। তো লোন ফোনের জন্য এসবিআইটা প্রেফারের, আর এসবিআইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেই এসবিআই ইউনো বলে একটা অ্যাপ হয়, সেই অ্যাপটা নিজের ফোন ইনস্টল করে নেবে, তাহলে সমস্ত যাবতীয় ট্রানজ্যাকশান সেটা কিন্তু ফোনের থেকে দেখে নিতে পারবে। আর তাছাড়া সেটাকে কানেক্টেড করতে পারো তোমার দিকে মানে স্যালারি অ্যাকাউন্টের জন্য বলছি, তাহলে এখানে তুমি করে নিতে পারো যে ওটা তুমি ফোনপে বা গুগল পের সাথে অ্যাটাচমেন্ট করে নেবে, এগুলো তোমরা বেসিক্যালি জানো। তো একটা স্যালারি অ্যাকাউন্ট এটা এসবিতে খুলবে। আর দেন এই ছিল আজকে টোটাল কাউন্সিলিং প্রক্রিয়ার আমাদের তৃতীয় পর্বের ভিডিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আশা করি এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ফার্দার আপডেট পেতে গেলে কিন্তু এই চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।